সামুদ্রিক পোয়া মাছের ঝোল আলু বেগুন দিয়ে এই দেখতে লোভনীয় মজাদার তরকারিটি, এটা খেতে যেমন সুস্বাদু এবং শরীরের জন্য পুষ্টিকর সামুদ্রিক পোয়া মাছ। এই রেসিপিটি দেখাচ্ছি। প্রথমে আমি কড়াইতে অনেকটা পেঁয়াজ নিয়েছি। এখানে মাছটা অনেক বড় ছিল, বড় সাইজের মাছ ছিল, এই কারণে আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি প্রথমে তেলে সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি জিরা বাটা, রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে সুন্দর করে ভাজা ভাজা করেছি। এরপর কষানোর পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু সামান্য আদা বাটা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষতে কষতে যখন একদম তেল ভেসে এসেছে, সেখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে এরপর আমি একটু ভালো করে মশলাটা ভালো করে ভাজা ভাজা করেছি। এই সময় মশলাটা কষানোর পর পেঁয়াজটা গলে নরম হয়ে গিয়েছে এবং এই সময় আমি মাছ কেটে রাখা মাছটা দিয়ে দিলাম। এখন এই মাছটা আমি প্রথমে একটা সাইড একটু ভুনা করে নেব কিছুটা সময় জাল করে। এরপর মাছকে তুলে একটা সাইড আমি ভুনা করব। এখন আমি সামান্য একটু পানি দিলাম, তলানিতে হয়ে যাচ্ছিল, এই কারণে এরপর মাছটা আমি উল্টে দিলাম। এক সাইডে সুন্দর মতো মশলা লেগে দিয়েছে, এখন একটা সাইডে মশলাটা সুন্দর মতো লেগে যাবে। এইভাবে আমি সুন্দর করে জাল করছি। তাই মশলাটার সাথে মাছটা ভালো করে যখন ভুনা হবে, একদম মাছের ভিতরে যখন মশলাটা একদম ঢুকে যাবে, ঠিক সেই সময় প্রয়োজনে একদম আমি যখন জায়গা লাগা ভাব হয়ে আসবে, তখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে কিছুটা সময় আমি এই মাছটা জাল করব। জাল করে এরপর আমি কেটে রাখা বেগুন ছিল, আলু ছিল, আলু কুচি ছিল, প্রথমে আলু কুচি দিয়েছি। আলু কুচিটা দিয়ে কিছুটা সময় একটু জাল করে নিয়েছি। এরপর আমি কেটে রাখা ধুয়ে রাখা বেগুনগুলো আমি এখন তারপরে আমি দিব। এখন আমি একটু নেড়ে দিচ্ছি আলুটা, যাতে ঝোলের ভিতরে একদম আলুটা ঢুকে যায় এবং সিদ্ধ হতে থাকে। আলুটা এখন ভালো করে সিদ্ধ হচ্ছে। আর আলুটা কিছুটা সময় সিদ্ধ হয়ে আসলে এরপর আমি এখানে একটু রান্না হওয়ার জন্য ঝোলের পানি আর একটু দিলাম। দিয়ে এখন এখানে আমি